আসসালামু আলাইকুম and greetings from মোহাম্মদ শফিকুল আলম। আমরা আজকে আইএফআরএস ফর এসএমই সেকশন 7 যেটি হচ্ছে যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো নিয়ে ডিসকাস করব। আমরা জানি ইন্টারেস্টিংলি মূল যে আইএফআরএস সেখানে আইএস 7 এও কিন্তু স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ নিয়ে বলা আছে। ইট ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো এখানে আমরা ইন্টারেস্টিংলি হচ্ছে যে সেকশন 7 যেমনি মিলে গেছে সেকশন আমাদের মূল আইএস এর 7 এর সঙ্গে, একইভাবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কিন্তু প্রিপারেশনে ওখানেও সিম্পলিফাইড মডেল আছে এবং এই কারণে এটাকে আরেকটু সিম্পলিফাইড করা হচ্ছে, বাট স্টিল দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য আইএস 7 ইজ সিমিলার হিয়ার। এখানে আমরা দেখেছি যে দ্য সেকশন সেট আউট দ্য ইনফরমেশন দ্যাট ইজ টু বি প্রেজেন্টেড ইন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এন্ড হাউ টু প্রেজেন্ট ইট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি কি থাকবে এবং কিভাবে প্রেজেন্ট করবে সেটি হচ্ছে সেকশন 7 এর মূল আলোচ্য বিষয়। The statement of cash flow provides information about the change in cash and cash equivalent of the entity for a reporting period, showing separate changes from operating activities এখানে আছে like the IS 7 এর মতোই, এবং investing activities আছে, এবং obviously the last one is financing activities. So what are the basic component of operating activities? আমরা জানি যে operating activities are the প্রিন্সিপাল রেভিনিউ প্রোডিউসিং অ্যাক্টিভিটিস অফ দ্য এন্টিটি। এখানে মূলত যেখানে হচ্ছে যে একদম অপারেশনের সাথে ডাইরেক্টলি সম্পৃক্ত অ্যাক্টিভিটিস গুলো এর ক্যাশ বেসিসটা এখানে ডিসকাশন করা হয়। ফর এক্সাম্পল অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ গুডস এন্ড সার্ভিসেস, দ্যাট ইজ হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, দেন ক্যাশ রিসিভ ফ্রম রয়্যালটিস, ফিস, কমিশনস এন্ড আদার্স, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার ফর গুডস এন্ড সার্ভিসেস, এরপরে আছে ক্যাশ পেমেন্ট টু এমপ্লয়িজ, cash payment to refund of income tax or adjustment of gain and loss is including the profit and loss. আমরা জানি যে এখানে হচ্ছে যে যেহেতু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ফিক্সড অ্যাসেট সেল করে টোটাল অ্যামাউন্ট একসঙ্গে আসে, সেই কারণেই ক্যাশ ফ্লোতে অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা হচ্ছে গেইন লস এখানে অ্যাডজাস্টমেন্ট করি, অর্থাৎ গেইন হলে মাইনাস করে দিই এবং লস হলে যোগ করে দিই। সো এটি আমরা জানি অ্যাজ ইউজুয়াল লাইক দ্য আইএস 7। এরপরে হচ্ছে যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর দ্য অ্যাকুইজিশন এন্ড ডিসপোজাল অফ লং টার্ম অ্যাসেট, দ্যাট ইজ নন কারেন্ট অ্যাসেট এন্ড আদার ইনভেস্টমেন্ট নট ইনক্লুডিং দ্য ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আমরা ক্যাশ যদি হয় এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট আকারে আমরা যেসব জিনিস নেই, যেমন হচ্ছে যে আপনার ট্রেজারি বন্ড হতে পারে অথবা আমাদের প্রাইস বন্ড হতে পারে, ফরেন কারেন্সিতে আমরা ইনভেস্ট করে রাখতে পারি ফর শর্ট টার্ম, সেগুলোকে আমরা ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে যদি কনসিডার করি তাহলে এখানে আসবে না। আদার দেন অল নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট গুলোর সেল করলে আমরা ক্যাশ ইনফ্লো হবে এবং হচ্ছে পারচেজ করলে ক্যাশ আউটফ্লো হবে, লাইক ক্যাশ পেমেন্ট ফর অ্যাকুইজিশন অফ প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট এন্ড আদার লং টার্ম অ্যাসেট, ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ প্রপার্টি, যখন আমরা ইউজ শেষ হয়ে যায় তখন আমরা সেল করি অনেক সময়, সেল অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট এন্ড আদার লং টার্ম অ্যাসেট, cash payment to acquisition of equity or debt instrument of other entities and interest in joint venture, যদি কোনো ইনভেস্ট হয় জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে সেই ইনভেস্টমেন্টটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে। ক্যাশ পেমেন্ট বাই এ লিজ অর রিডাকশন অফ দ্য আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি রিলেটিং টু দ্য ফাইন্যান্স লিজ। আমরা দেখি যে এখানে যদি ইনভেস্টিং বলছি, আমরা যদি এখানে কোনো লিজের ইস্যু থাকে, লিজের পেমেন্টটাও, লিজ রেন্টালটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আকারে চলে আসবে। এরপরে আমরা the last one, financing activities are activities that result in change in the size and composition of the contributed equity যদি কোনো চেঞ্জ আসে, অর্থাৎ যদি নতুন করে ক্যাশ ইনজেক্ট করা হয় as ইকুইটি, অথবা যদি উইথড্রল হয় বা ডিভিডেন্ড পে আউট হয়, and borrowing of an entity, যদি কোনো borrowing করা হয়, ব্যাংক লোন বা আদার লোন নেওয়া হয়। ফর এক্সাম্পল অফ ক্যাশ ফ্লোজ অ্যারাইজিং ফ্রম দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। ক্যাশ প্রসিড ফ্রম ইস্যুইং শেয়ারস এন্ড আদার ইকুইটি ইনস্ট্রুমেন্ট, আমরা কমন শেয়ার বা প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে ইস্যুর মাধ্যমে টাকা আসলে এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে ক্যাশ রিসিভ হবে। সিমিলারলি ক্যাশ পেমেন্ট টু ওনার টু অ্যাকোয়ার অর রিডিম দ্য এন্টিটিস শেয়ার, যদি অনেক সময় আমরা জানি যে ট্রেজারি শেয়ার কিনে ফেলানো হয় অথবা যদি রিডেমশন হয়, শেয়ার ক্যাপিটাল যদি আমরা রিডাকশন হয়, বিভিন্ন ভাবেই যদি শেয়ার হোল্ডারকে রিঅ্যাকুইজিশন করা হয় শেয়ার হোল্ডারদের কাছ থেকে, তখন পেমেন্ট হলে সেটি এখানে নেগেটিভ ক্যাশ ফ্লো থেকে লেস করা হবে। সিমিলারলি ক্যাশ প্রসিড ফ্রম ইস্যুইং ডিভেঞ্চার, লোনস,
নোটস আমরা জানি নোট পেমেন্ট নোট পেয়াবলের মাধ্যমে আমরা ক্যাশ রিসিভ করে থাকি বন্ড মর্টগেজ এন্ড আদার শর্ট টার্ম এন্ড লং টার্ম বরোয়িং যত রকম বরোয়িং হয় টু ফাইন্যান্স দ্য বিজনেস ইজ দ্য অ্যাক্টিভিটিস আন্ডার দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এন্ড ক্যাশ রিপেমেন্ট অফ দ্য বরোয়ার্ড যদি পেমেন্ট করা হয় অথবা যদি আমরা দেখি যে ডিভিডেন্ড পেমেন্ট করা হয় যেটি আমি শুরুতেই বললাম যে শেয়ার হোল্ডার্সদের ইকুইটি যদি উইথড্রল করা হয় অথবা ডিভিডেন্ড পেমেন্ট করা হয় তাহলে কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসবে সো ডিয়ার পার্টিসিপেন্ট এটি একটি আমরা সেকশন 7 এখানে আমরা 5 পাতার একটা আইএস সেই আইএসটাকে আমরা সংক্ষেপে এখানে নিয়ে আসছি দিস ইজ কল্ড দ্য আইএফআরএস ফর এসএমই সেকশন 7 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং এটি মূল আইএস যেটা আইএস 1 এর সিমিলার আইএস 7 এর